মনে রাখবেন প্রত্যেকটা সেকেন্ডের জন্য আল্লাহকে জবাবদিহি করতে হবে। আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে প্রত্যেকটা সেকেন্ডের জন্য। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস, মানুষ সৃষ্টিগতভাবে বিপদের মধ্যে আছে। ইন্নাল ইনসানা লাফি খুস, তবে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, ঈমান আনার উপর ভালো কাজ করছে। যাকাত যদি ইসলামের তৃতীয় স্তম্ভ হয়, আমরা বলি নামাজ রোজা, নামাজ রোজা, আল্লাহ বলছেন নামাজ জাকাত, নামাজ জাকাত, নাকি আমরা কি বলি নামাজ রোজা, কিন্তু আল্লাহ কি বলেছেন নামাজ জাকাত। কারণ দুটোকে একসাথে বলেছেন। এই দুটোকে একসাথে আপনাকে যদি আপনি করতে পারেন, তাইলে তো আপনি ইসলামের 5টা স্তম্ভ আপনি পালন করলেন। আপনি 5টা স্তম্ভ কয়জন পালন করছেন এর মধ্যে আপনি বলেন, কেন 5টা স্তম্ভ আপনি পালন করলেন না? এই 5টা স্তম্ভের উপর তো ঘর নির্ভর করে, এই গোটা ইসলাম নির্ভর করছে 5টা স্তম্ভের উপর। আপনি কেন হজ করতে পারলেন না? আপনি কেন জাকাত দিতে পারলেন না? এই দুটো তো ইসলামের স্তম্ভ। আপনি কেবল নামাজ পড়িয়ে তেলে জান্নাতুল ফেরদাউসে চলে যেতে পারবেন নাকি? নো, অসম্ভব। সবগুলো একসাথে করে আপনি এমন একটা বিল্ডিং বানালেন একটা ইয়ের উপর, পিলারের উপর। এই বিল্ডিং কি পৃথিবীর সবচেয়ে স্থায়ী বিল্ডিং হবে? পিলার একটা মাত্র, যে কোনো সময় ধসে পড়ে যেতে পারে। শুধু নামাজের উপর নির্ভর করলেন, যে কোনো সময় ধসে পড়ে যেতে পারে। অতএব সবগুলোর উপর আপনার দিনকে প্রতিষ্ঠিত করা লাগবে। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ থেকে ওয়া হাজ্জিল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্য অর্জন করা লাগবে আপনার, এবং অন্যরা আপনাকে দেখে শিখুক যে না এইরকম জীবন যাপন করা লাগে। অন্যরা আপনাকে দেখুক এরকম জীবন যাপন। কিন্তু আপনি সম্পদ উপার্জন করার একমাত্র কারণ যেন না হয় কারুন টাইপের জীবন যাপন করা। কারুন টাইপের জীবন যাপন করা কি? আল্লাহ সুবহানাহু বলেছেন ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। কারুন ছিল মূসা আলাইহিস সালামের তার বংশের লোক, অর্থাৎ বনি ইসরাইলের লোক। কিন্তু এই বনি ইসরাইলের উপরে সে জুলুম অত্যাচার করা শুরু করে দিয়েছে। যেমন আমাদের দেশে দেখবেন, আমাদের দেশে লোকেরা ব্যবসা করতেছে কিন্তু টাকা পাচার করতেছে অন্য দেশে। আছে কিনা এরকম? বুঝেন না আপনারা? ব্যবসা করতেছে এই দেশের মানুষের, কিন্তু টাকা পাচার করতেছে আরেক দেশে। আরেক দেশের ব্যাংকে গিয়ে তার সকল টাকা খুঁজে পাওয়া যায়। এর চেয়ে বড় জালিম আল্লাহর জমিনে আর হতে পারে না। কারণ আপনি যেখানে ইনকাম করেছেন ওই অঞ্চলের মানুষের হক আছে আপনার উপর, কারণ তাদেরকে দিয়ে আপনি ইনকাম করেছেন, তাদের উন্নয়নের জন্য আপনাকে কাজ করা লাগবে। ফেরাউন মানে কারণই টাইপ এরকম যে কারণ এরকম করেছে, কিন্তু সেই লোকজনের উপর সে জুলুম এবং অত্যাচার চালিয়ে দিল। এবং তার কি পরিমাণ সম্পদ ছিল আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, যে তার এত সম্পদ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, সে কিন্তু গরিব একটা জাতির একজন, গরিব জাতি মানে হচ্ছে বনি ইসরাইল। বনি ইসরাইল কিন্তু কৃতদাস, ফেরাউন তাদেরকে কৃতদাস বানিয়ে রেখেছিল, তাদেরই একজন, কিন্তু প্রচুর পরিমাণ সম্পদের মালিক হয়েছে। সম্পদের মালিক হয়েছে এদের মাঝে ব্যবসা করার কারণেই, ব্যবসা করার মাধ্যমে। কিন্তু এবং তার এত পরিমাণ সম্পদ যে তার সম্পদগুলো সোনা দানা এগুলো যেই সিন্ধুকে রাখতো, ওই সিন্ধুকগুলোর চাবি বহন করার জন্য একটা বিশাল গ্রুপ অফ পিপল লাগতো। কি পরিমাণ তাদের সিন্ধুক ছিল, কি পরিমাণ সম্পদ ছিল তার। এরকম সম্পদ এর মালিক হওয়ার পরে এরপরে তিনি কি করেছেন? তিনি প্রচন্ড অহংকারী জীবন যাপন করতেন, আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত থাকতেন। ভালো করে শুনুন, আপনাদের গল্প বলছি। আনন্দ ফুর্তি কি? অনেক টাকা। অতএব আজকে ফ্যামিলি সহ চিন্তা করতো আজকে আমরা কক্সবাজারের ট্যুরে যাব। ওকে, কক্সবাজারের ট্যুর শেষ, মজা শেষ, ওইখানে আনন্দ ফুর্তি করে আগামীকাল আমরা সাজেকে যাব, সাজেকের মজা শেষ সিলেটে যাব, সিলেটের মজা শেষ সিঙ্গাপুরে যাব, সিঙ্গাপুরের মজা শেষ আমেরিকা যাব, না এরপরে কানাডাতে যাব। একটার পর একটা কেবল ঘুরে বেড়াচ্ছে, আনন্দ ফুর্তি করছে, আর ফেসবুকে পোস্ট দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। এরকম যখন পোস্ট দেয় তখন কি হয়? আপনি কেবল আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছেন। এবং এই সবচেয়ে সুন্দর সিনেমা কোনটা এসছে? চলো সিনেফ্লেক্সে আমরা গিয়ে সিনেমা দেখে আসবো। সিনেফ্লেক্সে ঢোকার আগে এরকম একটা বিশাল বড় ফেসবুকে একটা পোস্ট দিয়ে বললো এখন মাত্র সিনেফ্লেক্সে আমি ঢুকতেছি সিনেমা দেখার জন্য। মানুষের দেখাচ্ছে তার প্রচুর পরিমাণ সম্পদ এবং বিশাল গাড়ি হাঁকিয়ে যখন তিনি গ্রামে যান, ওইখানে উইন্ডো খোলেন না, অথবা তার এলাকায় যখন যান তখন তিনি মহা অহংকারী, কেউ তার কাছেও আসতে পারে না। অনেক পরিমাণ সম্পদ আর আছে, এটা কেবলমাত্র নিজের ভোগ বিলাসের জন্য তিনি ব্যবহার করছেন এবং ব্যয় করছেন। কেবল নিজের ভোগ ছাড়া অন্য কোনো কিছু নাই তার নিজের, কারণ সে নিজে মনে করে যে আমি ইনকাম করেছি, আমি নিজেই ভোগ করব। এবং কারণ কিন্তু একই কাজ করেছে। কারণকে তার সম্প্রদায়ের লোকেরা বলেছে তুমি এত অহংকার করো না, তুমি এত আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত থেকো না, তুমি যিনি তোমাকে সম্পদ দিয়েছেন তার প্রতি কিছু কৃতজ্ঞ থাকো। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাহ, আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদকে ব্যবহার করে আখিরাত অর্জন করো, অর্থাৎ জান্নাত অর্জন করো। সম্পদ ব্যবহার করে অধিকাংশ লোকই জান্নাত অর্জন করে না জাহান্নাম অর্জন করে? বলেন তো। সম্পদকে উপার্জন করে জাহান্নাম অর্জন করবেন না আপনার ইনশাআল্লাহ। কারণ আপনাদের সামনে আল্লাহর রহমতে এমন একজন লিডিং
এক্সাম্পল আছে, আমি তাওহীদ ভাইয়ের কথা আরো বলি। এত বেশি কাজ করেন তিনি দিনই, এটা আপনারা হয়তো বা জানেন না, আমি কিছু জানি। দ্য আইস, টিপ অফ দি আইসবার্গ, মানে বিশাল বড় অথবা পাথর, আপনার কি বলে, আপনার এই যে এর সামান্য একটু হয়তো আমি জানি, তার চেয়ে বেশি আমি জানি না। বরফের বিশাল খণ্ডের সামান্য একটু আমি জানি, এক ড্রপস অফ ওয়াটার, অথবা তার চেয়ে বেশি করে আল্লাহ তাআলা কবুল করে নেন। আমি বেশি প্রশংসা করতে চাই না, আপনাদেরকে বলতে চাই প্রিয় ভাইরা, আপনাদেরকে যে কথাটা বলতে চাই আপনারা শুনুন। সম্পদ উপার্জন করেছেন কেবল নিজের জন্য না। যখন কারুনকে বলা হলো তুমি এরকম অহংকার করো কেন, তখন সে বলে আমার সম্পদ আমার নিজের যোগ্যতা আমি অর্জন করেছি, উপার্জন করেছি, আমি অহংকার করব না, আমি আনন্দ ফুর্তি করব না। আমার তো থাকবে গাড়ি একটা না, গাড়ি 10টা থাকবে, এবং আপনি মানে খাবেন হচ্ছে এতটুকু, কিন্তু আপনি 10 জনের খাবার আপনি নষ্ট করবেন না। আপনার লাগবে একটা, কিন্তু আপনি 10টা ব্যবহার করছেন। আপনার শার্ট আছে প্রায় 200, কোনটা যে কবে পড়বেন আপনি জানেন না। যদি প্রতিদিন একটা করে পড়েন, তাইলে এরপরে সর্বশেষ শার্টটা পড়ার জন্য 3 বছর পরে শার্ট পড়তে পারবেন। এইভাবে আপনি আপনার লাইফস্টাইলকে তৈরি করে রেখেছেন। এটা ছাড়া আপনি কোনো কিছুই বুঝেন নাই, এবং মানুষকে আপনি দেখিয়ে বেড়ান আপনি কি পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। সম্পদের মালিক ব্যক্তি তার নিজের যোগ্যতা হতে পারে না। আপনি তাওহীদ ভাইকে জিজ্ঞেস করে দেখেন, সম্পদের মালিক হওয়ার জন্য আল্লাহর স্পেশাল অনুমোদন লাগে, আল্লাহর রহমত লাগে। আল্লাহর রহমত না দিলে কোনোদিন কেউ সম্পদের মালিক হতে পারে না। চেষ্টা করে সম্পদের মালিক, আপনি প্রচুর পরিশ্রম করবেন, এই কারণে সম্পদের মালিক হবেন এটা নয়। নাহলে রিক্সাওয়ালারাই সবচেয়ে বেশি সম্পদের মালিক হতো, অর্থাৎ দিন মজুররাই সবচেয়ে বেশি সম্পদের মালিক হতো। নো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেন পরীক্ষা করার জন্য। কিন্তু আপনি এই সম্পদ, আমি এই কথা আপনাকে বলবো না যে টাকা ইনকাম করেন আর কেবল কথিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ফি সাবিলিল্লাহ ছাড়িয়ে আপনি এটাকে ব্যবহার করেন, আমি তা বলছি না। আমি বলছি হারাম কাজে এগুলোকে ব্যবহার করেন না, সিনেমা দেখার জন্য ব্যবহার করবেন না। লেটেস্ট কি সিনেমা তৈরি হয়েছে, এটা কিনে নিয়ে আসো এবং সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করে বেড়াবেন, অথবা আপনার ছেলে মেয়ে, ওয়াইফ ইত্যাদিকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে আপনি যাবেন বিভিন্ন জায়গায় বেড়ানোর জন্য। আনন্দ ফুর্তিতে মেশে থাকবেন, লাল পানি খাবেন, অথবা জুয়া খেলবেন, অথবা অন্যান্য ফুর্তি ফ্যাশন করে বেড়াবেন। সেখানে কোনো দিনই পরিবেশ নাই, দিনই কোনো আচরণ নাই, এবং এর মধ্যে আপনি আনন্দ খুঁজে বেড়াচ্ছেন। আপনার টাকা আপনি এইভাবে ব্যয় করছেন। এই অর্থ ব্যয়ের মাধ্যমে আপনি জান্নাত কিনছেন না জাহান্নাম কিনছেন? আপনি কিনছেন জাহান্নাম, অথচ আল্লাহ অনুগ্রহ করে আপনাকে সম্পদ দিয়েছেন। আপনার সম্পদ ব্যবহার করে আপনি জান্নাত কেনেন। এগুলোকে হালাল উপায় ব্যবহার করলে আপনার জান্নাত কেন হয়ে যায়। আপনি হালাল ভাবে চলেন, নো প্রবলেম। এমনকি আপনার স্ত্রীর জন্য যদি আপনি গোলাপ ফুল কিনে নিয়ে যান, সেটাও আপনার জন্য কি, সেটাও কি সওয়াব। বলবে নতুন ফতোয়া নিয়ে আইছে, নতুন ফতোয়া, এটাই পুরান ফতোয়া, এটাই পুরান ফতোয়া। আপনার স্ত্রীর জন্য আপনি টাকা ইনকাম করেছেন, স্ত্রীর জন্য গোলাপ ফুল কিনে নিয়ে যান, তার জন্য নতুন একটা আইটেম কিনে নিয়ে যান এবং তাকে খুশি করেন, কারণ তাইলে আপনার সংসার ঠিক থাকবে, আপনার সন্তানরা ঠিক মতো চলবে। এটাও কি, এটাও দিনদারি, এটাও ইবাদত। অতএব আপনি হালাল পথে আপনার সম্পদগুলো ব্যবহার করেন। এর মাধ্যমে আপনি ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরা ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। আমি বলি না আপনি সাজেকে যাবেন না, আমি বলি না সিলেটে যাবেন না, আমি বলি ওখানে যান এবং আপনার সন্তানকে নিয়ে আপনি সেখানে জামাতের সাথে নামাজ আদায় করুন। লোকেরা দেখুক যে পর্যটনে এসেও তারা কি করছে, জামাতে তারা নামাজ আদায় করছে, মিস করছে না। আপনি বিচে তখন যান যখন নামাজের সময় না, লোকেরা দেখুক যে তিনি নামাজকে প্রায়োরিটি প্রদান করছেন। লোক ওইখানে গিয়েও আপনি দান সাদাকা করুন, লোকেরা দেখুক যে লোকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আনন্দ করতে এসে আল্লাহকে বলেন নাই, আল্লাহকে তিনি তার প্রায়োরিটির মধ্যে রেখেছেন। ওইখানে আপনি গিয়েছেন, এখন অর্ধ উলঙ্গ হয়ে আপনি ঘুরবেন না। আপনার স্ত্রী, তিনি সেখানে পর্দার মধ্যে থাকবেন না, আপনি তাকে দেখিয়ে দেখিয়ে শোপিসের মতো, চিড়িয়াখানার চিড়িয়ার মতো তাকে এরকম দেখায় দেখায় বেড়াবেন, এরকম করবেন না। তাইলে আপনি কি হলো, আপনার সম্পদ দিয়ে আপনি জান্নাত উপার্জন করলেন, জাহান্নাম আপনি উপার্জন করলেন না। আপনার সম্পদের কারণে অন্যকে ছোট তুচ্ছ তাচ্ছিল্য করে দেখবেন না, দেখাবেন না। আপনার ড্রাইভার, তাকে তুই করে বলা, আপনার সন্তানও তাকে তুই করে বলে, আপনি তুই করে বলছেন। আপনার বাসায় বুড়ো মহিলারা কাজ করে, তাদেরকে আপনি তুই করে বলছেন, আপনি নিজেও তুই করে বলছেন, আপনার বাচ্চারও তুই করে বলে। এটা কেমন কথা হলো? তিনি তো আপনার মায়ের সমান বয়সের। আল্লাহ তাকে না দিয়ে পরীক্ষা করছেন, আপনাকে দিয়ে পরীক্ষা করছেন। লাইফস্টাইলে অহংকার যদি কেউ করে, তাহলে কারণের অবস্থা কি হয়েছিল, এত ব্যাপক পরিমাণ সম্পদ। লোকেরা তাকে দেখলে বলতো, আহা, কারণের মধ্যে যদি সম্পদ আমার থাকতো, আমাদের থাকতো। কিন্তু কোনো এক সময় কারণের এই আনকন্ট্রোল জীবন যাপনের কারণে আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন, মাটির নিচে তাকে এবং তার সম্পদকে মাটির নিচে পুঁতে দিয়েছেন। তখন লোকেরা বলো, আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন, আমরা কারণের মতো হই নাই, আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন। সম্মানিত ভাইরা, আপনার সম্পদের প্রতি অন্যের অধিকার আছে, এই অধিকারগুলো দান করুন। মনে করবেন আল্লাহ যদি আপনাকে দেয়, তাহলে আপনার লাইফস্টাইলই কেবল বাড়াবেন না। আগে গাড়ি ছিল সাধারণ গাড়ি, এখন আপনি মার্সিডিজ বেঞ্জ কিনলেন, মার্সিডিজ বেঞ্জে এখন চলেন, এখন বিএমডাব্লিউ কিনবেন। বিএমডাব্লিউ এখন এগুলো সেকেলে, এগুলো এখন ছোট লোকেরা ব্যবহার করে। এখন আপনার একটা প্রাইভেট জেট লাগবে,
এখন আপনার প্রাইভেট জেটেও চলে না, এখন আপনার কি লাগবে? এখন আর আপনি বাংলাদেশ থাকেন, এখন আপনি ধরেন কোথাও আপনি এই দেশে এরকম ছোট দেশে মানুষ থাকে নাকি? এখন আপনি অন্য দেশে চলে গেছেন, এখানে আপনি আসেনও না, এখানকার মানুষের প্রতি আপনার কোনো দায়ও নাই, দায়িত্ব নেই। এখানকার টাকা পয়সা লুট করে, ব্যাংকের টাকা লুট করে এবার আপনি অন্য দেশে গিয়ে পালিয়ে চলে গেছেন। এরকম যেন কোনো অবস্থা না হয়। আপনাকে নিশ্চয়ই আপনাকে এই দেশের মানুষের প্রতি আপনার যে দায় আছে, এই দায়িত্ব আপনাকে পালন করতে হবে। এক নম্বর যে সম্পদের মালিক হন এবং হালালভাবে পবিত্রভাবে সম্পদের মালিক হন। মালিক অর্জনের চেষ্টা করুন, দিনরাত যা কাজ করবেন। আপনি যদি সম্পদের মালিক হওয়ার জন্য দৌড়ান, এই দৌড়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত হিসেবে আপনার আমলনামায় লিখে দেবে। এবং 2 নম্বর বিষয় হচ্ছে, যা আয় ইনকাম করছেন এগুলো কেবল আপনি নিজের জন্য করছেন এরকম না, মানুষের সাথে ভাগাভাগি করেন। অন্যের অধিকার আছে, পাড়া প্রতিবেশীর অধিকার আছে, আত্মীয় স্বজনের অধিকার আছে। আপনার আত্মীয়রা তারা খারাপ অবস্থায় আছে আর আপনি পশ লাইফ লিড করেন, আপনি মুসলমান না? আপনার এতটুকু সামান্য আত্মমর্যাদা নাই, আপনার মানবিকতা নাই, মানবিক মূল্যবোধ নাই। কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহ আপনাকে বলবে তুমি এত ভালো জীবন যাপন করেছো আর তোমার আত্মীয়রা না খেয়ে মারা গিয়েছে। সেদিন কি উত্তর দেবেন? সেদিন বলবেন, আল্লাহ আমার আবার দুনিয়ায় পাঠাও, আমি দুনিয়ায় প্রচুর পরিমাণ দান সাদাকা করে এবার আমি আখিরাতে আসতে চাই। কিন্তু সেদিন আর পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে ফেরত পাঠাবেন না, কারণ দুনিয়া একবার, দুনিয়া কি একবার। নিজের অনেক বড় হন ভাইয়েরা, অনেক বড় হন। এই গোটা পৃথিবীর সম্পদ যদি ভালো মানুষের হাতে থাকে, তাইলে কি ওগুলো দিয়ে সিনেমা বানাইবো বলুন তো? আচ্ছা, আমাদের তৌহিদ ভাই কি ওনার টাকা দিয়ে সিনেমা বানাইবো কোনোদিন? নাটক বানাবে? LGBT কে প্রমোট করবে? অশ্লীলতাকে প্রমোট করবে? কোনো কিছু করবে না। হলে ভালো কাজে চলবে, অথবা এই যে আপনাদের জন্য ব্যয় হবে, অথবা দেশের উন্নয়নে সেটা কাজে লাগবে। এরকম মানুষের হাতে সম্পদ থাকা উচিত, এবং আপনি নিজকে ওইরকম একজন রোল মডেল তৈরি করেন, এরকম একজন মানুষের পরে। এটা কিন্তু আল্লাহর নির্দেশ। আমি কিন্তু আল্লাহর কথাগুলো আপনাকে বলে গেছি আমার ভাষায়, আল্লাহর ভাষায় তো আমি বলতে পারবো না, আমার ভাষায় আল্লাহর কথাগুলো আপনাদের ব্যাখ্যা করলাম। হে আল্লাহ, তুমি এই আয়োজনটাকে কবুল করে নাও, আজকের এই কনফারেন্সকে কবুল করে নাও, এবং সবার ব্যবসার মধ্যে তুমি বারাকা দান করো আল্লাহ। আর এরা সবাই যেন অন্যদের জন্য রোল মডেল হতে পারে, অন্যদের জন্য আদর্শ হতে পারে আল্লাহ। সবাইকে তুমি সেই স্ট্রেংথ এবং স্টামিনা দান করো আল্লাহ। আমাদের সবাইকে আমাদের সম্পদ দিয়ে যেন আমরা আখিরাতে তোমার কাছে যেন একটা ঘর বানাতে পারি আল্লাহ। তোমার কাছে আমাদের জন্য ঘর বানাইয়া দিন, আমরা সেভাবে আমাদের সম্পদগুলোকে যেন ব্যয় করতে পারি, এবং অন্যের প্রতি আমাদের যে দায় আছে, দায়িত্ব আছে, মানুষের প্রতি আমাদের যে দায় আছে, সেটা যেন আমরা পালন করতে পারি। আমাদের সম্পদের কারণে যেন আমরা অহংকারী না হয়ে উঠি, আমরা কেবল যেন শো অফ না করি, আমি দেখাই যে আমার এরকম আছে, এবং অন্যরা এটা দেখে ইনফেরিয়রিটি কমপ্লেক্স, এটা যেন না হয়। আপনি ভাবির জন্য বিশাল বড় গয়না কিনে নিয়ে গেলেন, এবার আপনার ওয়াইফ আরেকজনের, আপনার কোনো মানে তার কোনো কাজিনের অথবা তার কোনো বান্ধবীর অথবা অন্য কাউকে বললো, দেখো আমার স্বামী কিন্তু আমার এটা দিয়েছে। এরপরে উনি তো তার স্বামীর সাথে এবার ঝগড়া বিবাদ লাগলো, আমার বান্ধবীর স্বামী এরকম দিয়েছে, তুমি আমারে দিলা না, তো তুমি তো আমার প্রতি জুলুম করছো, আমি তোমার বিয়া করে এই জীবনটা শেষ হয়ে গেল আমার। এটা শো অফ করার জন্য না, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। যত আল্লাহ দেবেন তত কৃতজ্ঞতা বাড়িয়ে দেন। আল্লাহ আপনার মাথা উঁচু করে দিয়েছেন, যিনি মাথা উঁচু করে দিয়েছেন তার জন্য মাথাটা কি হবে? অবনত হবে, সেজদায় বেশি লুটিয়ে পড়তে হবে, তাইলে তিনি আপনার মাথাকে উঁচু করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে অনেক অনেক কল্যাণ দান করুন, আল্লাহুম্মা আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।